নমস্কার বন্ধুরা, আজ বহুদিন পর আপনাদের জন্য আরেকটি বাঙালির প্রিয় একটি রেসিপি নিয়ে চলে এসেছি। ভেটকি পাতুরি তো অনেক খেয়েছেন, এবার একটু নতুন ধরনের কাতলা পাতুরি করে দেখাচ্ছি। চলুন দেখে নিই আমি কিভাবে করছি। প্রথমেই আমি কাতলা মাছগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে তাতে একটু গ্রিন চিলি সস, ভিনেগার আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা। এবার দেখতেই পাচ্ছেন পোস্ত, কাজু আর সর্ষে ঠিক একই রকম কোয়ান্টিটিতে নিয়ে বেটে নেব। এবার চলুন মাছগুলোকে ভেজে নিই। মাছগুলো ম্যারিনেট হয়ে গেলে ভালো করে জলটা ঝারিয়ে নেবেন, মশলা যেন বেশি লাগা না থাকে গায়ে। এবার তেল ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে আমি একে একে দিয়ে দিব। আচ্ছা, এখানে বলে রাখি, যেহেতু এটা পাতুরি করব, এটা যদি ভেটকি মাছ হতো তাহলে আর ভাজতে হতো না। যেহেতু কাতলা মাছ, হালকা একটু স্মেল থাকতে পারে, তাই জাস্ট তেলে দিয়ে দেখুন ঠিক এরকম সাদা সাদা করে আমি জাস্ট একবার নাড়িয়ে নিয়েছি তেলে। তাহলে কি হবে, মাছের আষ্টে গন্ধটা কেটে যাবে আর মাছটা 50% সেদ্ধ হয়ে যাবে, কাঁচা থাকার চান্সটা কম থাকবে। এবার ভালো করে দেখুন, মাছ কিন্তু এই সময় খুবই নরম থাকবে, তাই খুব আলতো হাতে হালকা ভাজা মাছগুলোকে এভাবে তুলে নিতে হবে। এবার চলুন চলে যাই নেক্সট স্টেপে। আমি যে কাজু, পোস্ত আর সর্ষেটা বেটে নিয়েছিলাম সেটা নিয়ে নিচ্ছি একটা বাটিতে। কাজু, পোস্ত আর সর্ষেটা পাটাতে বাটতে গেলে অবশ্যই একটু হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে নেবেন। এবার আমি একটু টক দই আর কাঁচা লঙ্কা বাটা, কিছুটা কাসুন্দি আর চিলি সস দিয়ে দিয়েছি। এটা কিন্তু ঝাল চিলি সসটা দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য, পাতুরিতে একটা সুন্দর কালার কিন্তু এই লঙ্কাটা এনে দেয়। এবার সমস্ত মশলাটাকে সুন্দর করে আমি মেখে নিয়ে তারপর একটু সরষের তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে আবার ভালো করে মশলাটাকে আমি কিন্তু দেখুন মিক্স করে নিচ্ছি। মশলাটা যেহেতু সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, দই আছে, তাই আমি হুইস্কারের সাহায্য নিয়েছি, আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। এবার হালকা ভেজে রাখা মাছের টুকরোগুলোকে এই মশলাটার মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। মাথায় রাখবেন, মাছগুলো কিন্তু খুবই নরম, তাই হালকা হাতেই করার চেষ্টা করবেন, জোরে করলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। এবার একটা একটা করে টুকরোকে এভাবে মশলাতে ঢেকে দিয়ে আমি আরও আধ ঘন্টার মতো রেখে দেব, যাতে মশলাগুলো মাছের ভেতরে ঢুকে যেতে পারে। এবার চলুন পাতুরিটা মুড়িয়ে নিই। একটা কলা পাতা দেখুন ঠিক আমি সাইজ মতো এভাবে কেটে নিয়েছি, ধুয়ে একটু তাওয়াতে দিয়ে সেঁকে নেবেন, গরম তাওয়াতে। তাহলে কি হবে, কলা পাতাটা মোড়াতে কিন্তু সুবিধা হবে। খুবই সিম্পল, করাটা কোনো কঠিন ব্যাপার নয়, একবার করলেই আপনারা পেরে যাবেন। তাই আমি আলাদা করে আর সেই ভিডিওটা দেইনি। এবার 1 চামচ মশলা দিয়ে আপনারা আপনাদের পরিমাণ মতো মশলাটা দেবেন, কিন্তু চেষ্টা করবেন এমন পরিমাণে দিতে যাতে পাতাটা মোড়াতে প্রবলেম না হয়। এবার দেখুন পাতাটা আমার একটু ছোট মনে হচ্ছে বলে আমি আর একটা কলা পাতার টুকরো নিচে দিয়ে ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে মাছটাকে ভালো করে মুড়িয়ে নিই। মোড়ানোটাও খুব সিম্পল, চেষ্টা করবেন যাতে মশলাটা বেরিয়ে না আসে। আমি যেভাবে করেছি এভাবেই করবেন। এবার অনেকে টুথপিক দিয়ে করে, কিন্তু যেহেতু এটা আমার বড় মাছের পিসগুলো, তাই আমি কিন্তু সুতোর সাহায্যে বেঁধে নিয়েছি। এবার আরেকটা পাতুরিও দেখুন ঠিক একই রকমভাবে আমি বেঁধে নিব। এভাবে মশলা দিয়ে ওপর থেকে সেই মেখে রাখা মাছের একটা টুকরো, একটা কাঁচা লঙ্কা দিয়ে সুতোর সাহায্যে সুন্দর করে সমস্ত পাতুরিগুলোকে দেখুন আমি এইভাবে তৈরি করে নিয়েছি। যা করবেন খুবই হালকা হাতে করবেন, বেশি প্রেশার দিলে কিন্তু মশলাটাও বেরিয়ে আসতে পারে, মাছটাও ভেঙে যেতে পারে। এবার চলুন দেখে নিই কীভাবে পাতুরিটা তাওয়াতে দিচ্ছি। তাওয়াটা ভালো করে গরম করে অল্প সরষের তেল মাখিয়ে ওপর থেকে পাতুরিগুলো দিয়ে 10 থেকে 15 মিনিট ঢেকে ঢেকে এপার ওপার নাড়ালেই কিন্তু তৈরি হয়ে যাবে আপনাদের কাতলা পাতুরি। ঠিক এই রকম বিয়েবাড়ির স্টাইলে ভেটকি মাছের পাতুরি তো অনেক খেয়েছেন, একবার কাতলা মাছের করে দেখুন, কেউ বুঝতেই পারবে না এটা ভেটকি মাছ না কাতলা মাছ। বৃষ্টির দুপুরে এরকম কাতলা পাতুরি আর তার সাথে গরম গরম ভাত হলে বাঙালিদের কিন্তু আর কিছুই চাই না। তাহলে অবশ্যই বাড়িতে একবার রেসিপিটা ট্রাই করুন, আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পাশে থাকুন। নমস্কার।